প্রিয় মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমাদের অনেকেরই মেডিকেল অ্যাডমিশনের যে সিলেবাসটা রয়েছে তা একবার পড়া হয়ে গিয়েছে। এখন শুরু হতে যাচ্ছে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ফেজ, রিভিশন ফেজ। তো রিভিশনের ক্ষেত্রে দুটি স্ট্র্যাটেজি যেটা আমি নিজে ফলো করেছিলাম সেটা নিয়ে কথা বলবো। নাম্বার ওয়ান, যে কোনো চ্যাপ্টার শুরু করার আগে চ্যাপ্টারে তোমরা শেষ থেকে স্টার্ট করবে। ধরো তোমাকে আমি কোষ এবং গঠন দিয়ে এক্সাম্পল দিচ্ছি। তোমাদের কোষ ও গঠন যখন তোমরা শুরু করো খুব এনার্জি নিয়ে সবাই স্টার্ট করে, এবং দেখা যায় এই সেম এনার্জিটা চ্যাপ্টারের শেষ পর্যন্ত আমরা ধরে রাখতে পারি না। রাইবোজোমের কাজ, লাইসোজোমের কাজ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলোই দেখা যায় বারবার করে পড়া হচ্ছে, কিন্তু প্রোমোটার জিন, রেগুলেটরি জিন কিংবা ট্রান্সক্রিপশনের এনজাইমগুলো সেগুলো আমরা ভালো করে দেখি না। এই জন্য যে কোনো চ্যাপ্টার শুরু করার আগে চ্যাপ্টারের শেষ থেকে শুরু করব এবং গ্র্যাজুয়ালি আমরা সামনের দিকে আগাবো। সেকেন্ড স্ট্র্যাটেজিটা হচ্ছে, প্রত্যেক চ্যাপ্টারে না আমাদের কিছু লুপ হোলস থাকে, কিছু গ্যাপ থেকে যায় যেগুলো আমরা পড়া হয় না। যেমন তুমি ধরো যে গুণগত রসায়নের কিছু টপিক থাকে, পাতন, ক্রোমাটোগ্রাফি, তারপর ধরো তরঙ্গ থেকে আমরা যে তীব্রতা লেভেলের ছক, এগুলো দেখবো যে এখান থেকে কোয়েশ্চেনের সাথে আমাদের ভুল হচ্ছে। তোমার কাজ হচ্ছে এ ধরনের লুপ হোলস গুলো বের করা, যে কোন টপিক থেকে বা বইয়ের কোন ছক থেকে কোয়েশ্চেন দিলে আমার ভুল হচ্ছে। এ ধরনের কিছু দুর্বলতর জায়গা আমাদের সবারই রয়েছে। আমাদের কাজ হচ্ছে সেই স্পটগুলো বের করে আলাদা করে ফেলা, এবং তোমরা চাইলে একটি খাতা সেগুলো লিখে রাখতে পারো, এবং সেগুলো থেকে তোমরা শুরুতে রিভিশন দেবে। দুর্বল টপিকগুলো আগে পড়বে, দেন বাকি জিনিসে রিভিশন দিবে। এতে করে তোমাদের প্রিপারেশনটা ভালো হবে। আশা করি এইসব স্ট্র্যাটেজি ফলো করার মাধ্যমে তোমার একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে এবং তোমাদের মেডিকেল অ্যাডমিশনটাও ইনশাল্লাহ ভালো হবে। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।